ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচ যেটাকে আমরা কি বলি ন্যারেশনও বলে থাকি। ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচটা কি? ডাইরেক্ট ইনডাইরেক্ট স্পিচটা কি? এনিওয়ান? তো বলবেন, কেউ বলতে পারবেন? জাস্ট এমনি বলো, যেটা আইডিয়া আছে জাস্ট বলো বলো, না অসুবিধা নেই, বলো। আমি একটা কথা বলছি, সেই কথাটা যদি অন্য কেউ বলে কথাটা, যেমন আমি যখন ক্লাসে ঢুকলাম ও আমাকে কি বললো, আর ইউ ফাইন, আর ইউ কি বললো, হাউ আর ইউ। তাহলে ধরো যদি এই কথাটাই আমি বলে দিই, আচ্ছা অনলাইনে যারা আছে তাদের কি ভয়েস চেঞ্জে কোনো ডাউটস আছে আগের দিনে? আচ্ছা হয়ে গেছে। আচ্ছা যেটা বলছিলাম যে আমি রূপসার সাথে ওকে বিহেভ করলো, হাউ আর ইউ, আমি বললাম ফাইন। আমি এই সেন্টেন্সটা আমি যদি বলি, আই সেড আই এম ফাইন, আমি বললাম আমি ভালো আছি, ঠিক আছে? আচ্ছা আজকে ডাইরেক্ট স্পিচ ইনডাইরেক্ট স্পিচ হচ্ছে, ঠিক আছে? আগের দিনে ভয়েস চেঞ্জের কোনো ডাউট আছে? আচ্ছা যেটা বললাম যে আই সে আই এম ফাইন, মানে এটা কি আমি বললাম না ভালো। এখানে যেটা হবে কি, এখানে কয়েকটা বিষয় দেখার আছে। বিষয়টা কি, এখানে এটা আমার কথা, আমি সত্যি বলছি। যখন কোনো ব্যক্তি নিজে কোনো কথা বলে থাকে সেটা তার নিজের কথা, তখন সেখানে আমরা কি করি, একটা কোটেশন ইউজ করি। দেখো আমরা অনেক সময় টেক্সটে দেখতে পাই, কোনো টেক্সটে someone says something within quotation এর মধ্যে সেই লাইনসটা ওয়ার্ডস গুলো লেখা থাকে। তো এটা হচ্ছে ঠিক সেটা, কিন্তু এই কথাটা যখন আমরা ইনডাইরেক্টলি বলবো, মানে আমার কথাটা যখন অন্য কেউ বলবে, তখন কিন্তু সেই ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে কোটেশন দুটো উঠে যাবে, অর্থাৎ ইনভার্টেড কমা দুটো উঠে যাবে, আর এই কমাটা এখান থেকে সরে যায়, ঠিক আছে? ভয়েস চেঞ্জ আমরা রেখেছিলাম কি না, ভয়েস চেঞ্জ গুলো ডিফারেন্ট ডিফারেন্ট চেঞ্জ হয় কখন না টেন্স অনুযায়ী, টেন্স যেমন হবে ভয়েস চেঞ্জের ফরম্যাট গুলো সেরকম ভাবে চেঞ্জ হবে। এখানে কি হিসেবে চেঞ্জ হয়, সেন্টেন্স অনুযায়ী, ঠিক আছে? সেন্টেন্স আমরা ইংলিশ গ্রামারে কটা সেন্টেন্স পড়েছি, ফার্স্ট কটা সেন্টেন্স পড়েছি, 5 টাইপস অফ সেন্টেন্সেস। কি কি বলো, বলো জোরে বলো, জোরে বলো। অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অনলাইনে বলো এক্সক্লেমেটরি, ঠিক আছে? এবার কি হয়, তো এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, যখন আমরা নরমাল কিছু কথা বলে থাকি, হ্যাঁ, এই কেমন আছো, ভালো আছো, জিজ্ঞাসা নাই শুধু, নরমাল কথা। ড্যাট দিয়ে যোগ হয়, সরি ড্যাট দিয়ে যোগ হয় তোমার। একদম ঠিকই বলেছো, আমি আসছি 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 একটা একটা করে এসছি। আর কি নরমাল আমরা কথা, আমি রোজ সকালে ঘুম থেকে উঠি, I wake up very early in the morning. Okay. I used to like having coffee every evening after coming from my office, whatever. Normal just sentences.
এখানে কয়েকটা জিনিস একটু বোঝা আছে, যেটা বলে দিই, এটাকে বলা হয়, এই ভার্বটাই হচ্ছে প্রধান বিষয়। আচ্ছা, এই ভার্বটাই হচ্ছে প্রধান বিষয়, the primary or the main part of the narration change that follow from this tense to another tense actually depend on this verb, actually depends on this verb. ঠিক আছে, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে কি রিপোর্টিং ভার্ব। এটাকে কি বলা হয়? রিপোর্টেড ভার্ব। আসছি, সব বলছি ওয়ান বাই ওয়ান। Reported verb. Okay. This verb is called reporting verb and this one is called reported verb. The reporting and the reported. এই পার্টটা সেন্টেন্সের রিপোর্টিং ভার্বটাকে ক্যারি করে বলে এটাকে কি বলা হয়? রিপোর্টিং স্পিচ। এই পার্টটা সেন্টেন্সে ক্যারি করছে রিপোর্টেড ভার্বটাকে, এটা কি বলা হয়? রিপোর্টেড স্পিচ। ঠিক আছে, এই ভার্বটা যে টেন্সে থাকবে, এই রিপোর্টেড ভার্বটা ঠিক সেই টেন্সে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, ক্লিয়ার? এই ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে এটা প্রেজেন্টে থাকবে। এই ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে এটা কি হবে? পাস্ট টেন্সে চলে যাবে। ওটা সিম্পল পাস্টে হলে এটাও সিম্পল পাস্টে চলে যাবে। মানে অ্যাকচুয়ালি দেখে নিতে হবে, ধরো এটা সিম্পল পাস্টে আছে, এটা যদি পাস্ট কন্টিনিউয়াসে থাকে তাহলে কি হবে? এটা সরি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে তখন এটা কি হবে? পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এটা যদি প্রেজেন্ট পারফেক্টে থাকে, ওটা যদি পাস্টে থাকে তাহলে এটা কি হবে? পাস্ট পারফেক্টে হয়ে যাবে। ঠিক, এটা যদি পাস্ট টেন্সে আছে, এটা যদি পাস্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে থাকে তখন এটা কি হবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি এক্সেপশন হয় তাহলে কি হবে? আচ্ছা, আগেরটা বোঝা গেছে। সুতরাং এটা যদি প্রেজেন্টে থাকে তাহলে এটা প্রেজেন্টে থেকে যাবে। এটা পাস্ট, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, যখন ইনডাইরেক্টলি যাবে তখন কি পাস্ট কন্টিনিউয়াস। ওটা পাস্ট টেন্স, এটা প্রেজেন্ট পারফেক্ট, চেঞ্জ হবে কিসে? সরি প্রেজেন্ট পারফেক্ট চেঞ্জ হবে পাস্ট পারফেক্ট। এটা পাস্ট টেন্স, এটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হয়ে যাবে পাস্ট পারফেক্ট। বলছি বলছি সব বলছি, স্টেপ বাই স্টেপ সব বলছি। বোঝা গেছে? ক্লিয়ার? আমি প্রত্যেকটা এক্সাম্পল গুলো আমি দিয়ে দিয়ে বোঝাই। এটা শুধুমাত্র কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্সের জন্যই হবে। She said she is fine.
ফার্স্ট এটা কি টেন্সে আছে? প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে। তখন এটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে? she say, কমা ইনভার্ট কমা উঠে যাবে, এটা ডাইরেক্ট আছে, ইনডাইরেক্ট যখন যাবে কমা রিমুভ হবে। এক সেকেন্ড, এই ভাবটা কোনো চেঞ্জ হবে না, এটার কোনো আমি চেঞ্জ করতে পারবো না। আমি কেন? কেউ চেঞ্জ করতে পারবে, এটা যা আছে তাই থাকবে, চেঞ্জ হবে শুধু এখানে। she said that, কমা ইনভার্ট কমা রিমুভ হবে, উঠে কি হবে? that বসবে। সবসময় কি হবে? থার্ড পারসন, থার্ড পারসন মানে এখানে কোনো চেঞ্জেস হয় না, ঠিক আছে? যদি এখানে ফার্স্ট পারসন থাকে তখন আমরা কি দেখবো? ফার্স্ট পারসন অনুযায়ী চেঞ্জ হবে, আর যদি সেকেন্ডে থাকে তাহলে সেকেন্ড পারসন অনুযায়ী চেঞ্জ হবে, সেটা কমন পড়া হচ্ছে। যেহেতু থার্ড পারসন আছে তাহলে কি বলবে? she said that she is fine. প্রেজেন্ট টেন্সে নো চেঞ্জ, ওটা তো প্রেজেন্ট টেন্সে আছে, তো এখানে কোনো চেঞ্জ হবে না। অথবা এখানে আরেকটা জিনিস হতে থাকে, যেহেতু সে ভালো আছে, থাকাটা বোঝাচ্ছে, তখন এখানে আরেকটা কি হতে পারে? she has been fine, কারণ তার ভালো থাকাটা বোঝাচ্ছে, যেহেতু সে ভালো আছে সেহেতু এখানে has been fine ও হতে পারে, ঠিক আছে? বাট both are correct. ক্লিয়ার? বোঝা গেছে? আর একটা ক্ষেত্রে, ও সরি, she says, very sorry, remove হয়েছে, sorry. আচ্ছা, she says she is fine, she says that she is fine, এছাড়া কি হবে? she has been fine, কারণ যেহেতু সে ভালো আছে, ভালো থাকাটা সেহেতু এটা বোঝা যায়, ঠিক আছে? আরেকটা কখন কোনো রকম চেঞ্জেস হয় না, সেখানে টেন্স যাই থাকুক, রিপিটিং ভার্ব যে টেন্সে থাকুক না কেন কোনো রকম চেঞ্জ হয় না। কখন হয় সেটা? যদি এই রিপোর্টের স্পিচটা কোনো ইউনিভার্সাল ট্রুথ থাকে, তখন কি হবে? কোনো চেঞ্জ হবে না, রিপোর্টিং ভার্ব প্রেজেন্টে থাকুক, পাস্টে থাকুক, ফিউচার টেন্সে থাকুক, যাতেই থাকুক, কোনো রকম চেঞ্জ হবে না। সাপোজ যদি আমি এখানে একটা অ্যাড করে দিই, টিচার says earth moves round the sun. এটা কি ইউনিভার্সাল ট্রুথ? ক্লিয়ার? এখানে কি হবে? টিচার নো চেঞ্জ, এখানে কোনো রকম কোনো চেঞ্জ হবেই না। টিচার সেজ, দ্যাটটা তো বসবে, কমা ইনভার্টেড কমা অমিট হয়ে গিয়ে দ্যাট বসবে, আর moves round sun. ঠিক আছে? এটা কিন্তু প্রেজেন্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট টেন্সে আছে। এখানে যদি পাস্ট টেন্সে হতো তাহলেও সেমই থাকতো। এমন নয় যে রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়েছে বলে এটা চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু হবে না। রিপোর্টিং ভার্ব যাই থাকুক এটা কিন্তু অ্যাজ ইট ইজ থেকে যাবে, কারণ এটা ইউনিভার্সাল ট্রুথ, এগুলোতে কোনো চেঞ্জ হচ্ছে না। শুধু এটা কেন, যে কোনো ইউনিভার্সাল ট্রুথের জন্য রিপোর্টিং ভার্ব যাই টেন্সে থাকুক না কেন সেখানে কোনো রকম চেঞ্জ হবে না। ক্লিয়ার? বোঝা গেছে অনলাইনে? হ্যাঁ ম্যাম। নেক্সট,
Full stop. My friend said he plays well. He plays well. আমার বন্ধু বলেছে যে সে ভালো খেলে, তাই তো? রিপিটিং ওয়ার্ড পাস্ট টেন্স। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? এটা ডাইরেক্টে আছে। এবার এটাকে যদি আমি ইনডাইরেক্টে পড়ি তখন কি হবে? মাই ফ্রেন্ডই থাকবে মাই ফ্রেন্ড said that. Third person, my friend যে he or she, same person. So যেহেতু এটা থার্ড পারসন, এখানে no changes। ঠিক আছে? he verb এটা কি হয়ে যাবে? এটা সিম্পল পাস্টে আছে, এটা সিম্পল প্রেজেন্ট। চেঞ্জেস কিরকম হবে? সিম্পল পাস্ট, এটা সিম্পল প্রেজেন্ট আছে, চেঞ্জ হবে কি? এটা সিম্পল পাস্ট হয়ে যাবে। তো কি হবে? that he played well. ক্লিয়ার? বোঝা গেছে? ক্লিয়ার? বোঝা গেছে? অনলাইনে পড়তে পেরেছো? আবার বোরিং হয়ে যাওয়া। নেক্সট, এটা হলো সিম্পল পাস্টে চেঞ্জ। নেক্সট যদি আমি বলে থাকি ধরো নেক্সট, এখানে কি আছে দেখো, রিপোর্টিং ওয়ার্ড পাস্ট টেন্সে আছে, কিন্তু এখানে রিপোর্টেড ওয়ার্ড কি আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। চেঞ্জেস কি রকম হবে বলো? she said that, থার্ড পারসন প্লুরাল, থার্ড পারসনই থাকবে, they were playing there। কারণ আমরা সবাই জানি কি নারেশনে কি হয়, কিছু কিছু টেন্সেস গুলো চেঞ্জ হয়ে থাকে। যেমন টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে নেক্সট ডে, প্রিভিয়াস ডে, লাস্ট নাইট প্রিভিয়াস নাইট, নাম থাকলে দে, এগো থাকলে বিফোর। জোরে বল, যা বলো জোরে বল, ভয় কিছু নেই এখানে। এগো থাকলে বিফোর হবে, এরকম ভাবে চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে? এবার ধরো এখান থেকে আমি চেঞ্জ করে যদি ধরো রিপোর্টিং ওয়ার্ড পাস্ট টেন্সে থাকছে, she said they have completed the task last night। বলছে তারা, সে বলেছিল কি তারা
কাজটা কমপ্লিট করেছে গতকাল রাত্রে। ঠিক আছে, এবার এটা কিন্তু চেঞ্জ করি, তখন কি হবে? প্রিভিয়াস নাইট, তাহলে চেঞ্জ যদি হয় তাহলে কি হবে? she said that they আচ্ছা, আনসারটা আমি উপরের দিকটা লিখছি, হ্যাঁ? he said that they had চেঞ্জ হয়ে কি হবে? had প্রেজেন্ট পারফেক্ট টেন্সে চেঞ্জ হয় পাস্ট পারফেক্ট। ঠিক আছে, they had completed the task previous night. Clear? বোঝা গেছে? ঠিক আছে, অনলাইনে বোঝা গেছে? হ্যাঁ ম্যাম। নেক্সট হচ্ছে যেটা আমি বলবো সেটা হচ্ছে যদি প্রেজেন্ট পারফেক্টে হয় তখন কি হবে? she said to me, comma, she has been cooking meal for her. She said to me she has been cooking meal for her. ঠিক আছে, সে আমাকে বললো সে তার নিজের জন্য একটা খাবার বানাচ্ছে। তাহলে কি হবে? চেঞ্জেস কি হবে? সেট টু থাকলে কি হয়ে যায়? টোল্ড। ভেরি গুড। সেট টু থাকলে কি হয়ে যাবে? টোল্ড হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে? she বলো 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 দেবো। she told me she had been হারসান তো নেই। হ্যাঁ, হারসান তো নেই। হারসান ছাড়াও হারসান। ঠিক আছে, she told me that she had been cooking meal for her. ঠিক আছে, এইগুলো হচ্ছে বেসিক রুল। সুতরাং তাহলে আমাদের কারেকশন সময় কি দেখতে হবে? সেন্টেন্সটা কিসে আছে, শুধু তাই নয় টেন্সটা কিসে আছে। এই টেন্সটা দেখলেই হয়ে যাবে। এই টেন্স আর দুটো ফর্মেট টেন্স দেখলে আমাদের সব কাজ কিন্তু শেষ বেসিক্যালি। আর বেসিক্যালি আর কিন্তু কিছু দেখার নেই। এইবার যেটা হচ্ছে সেটা হচ্ছে এক্সেপশন। এক্সেপশন বলতে ধরো এটা পাস্ট টেন্স, এটাও পাস্ট টেন্সে আছে, তখন কি হবে? তখন কি হয়ে যাবে? এটা পাস্ট পারফেক্ট টেন্সে চলে যাবে। ঠিক আছে, এটা পাস্ট টেন্সে আছে, এটাও পাস্ট টেন্সে, তাহলে কি হবে? পাস্ট পারফেক্ট এর জন্য। ঠিক আছে, দেখো
Next, she said to me she had done the work. টেন্সটা দেখো, এটা past tense আছে। She did the work. Okay? ওটাও past আছে, এটাও past আছে। দুটোই past আছে। রিপোর্টিংটা ভার্বটাও past এ, রিপোর্টেড ভার্বটাও past এ আছে। ঠিক আছে? তখন কি হবে? চেঞ্জ হয়ে যাবে, যেহেতু রিপোর্টিং ভার্বটা ফার্স্টে আর রিপোর্টেড ভার্বটা ফার্স্টে, তখন চেঞ্জ হয়ে যাবে না, ওটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে। কি হবে? লাইক দিস, she told me that she had done she had done এইটা তো আছে না, এটা মেন ভার্ব আছে। চেঞ্জ হয়ে যখনই পাস্ট পারফেক্ট হবে তার জায়গায় হ্যাড বসবে আর ডান হয়ে যাবে। she had done the work. পাস্ট, এটা হচ্ছে এক্সেপশন। দুটোই পাস্ট, রিপোর্টিং ভার্ব পাস্ট, রিপোর্টেড ভার্ব পাস্ট। চেঞ্জ হয়ে রিপোর্টিং ভার্ব কি, রিপোর্টেড ভার্ব কি হবে? পাস্ট পারফেক্ট হবে। ক্লিয়ার? বোঝা গেছে? এবার যদি এখানটা একটু চেঞ্জ করে দিয়ে যদি আমি বলে দিই কি হবে, ওটা রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে যদি she had done the work, জাস্ট এইটুকু চেঞ্জ। ঠিক আছে? রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে আর রিপোর্টেড ভার্বটা কি আছে না, পাস্ট পারফেক্টে আছে। একটা আছে পাস্ট টেন্সে, একটা আছে পাস্ট পারফেক্ট টেন্সে, তখন চেঞ্জ হয়ে যাবে। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে আছে, রিপোর্টেড ভার্বটা কি হয়ে যাবে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে? তাহলে কি হবে? she told me that she had been done the work. Done the work. ঠিক আছে? চেঞ্জেস হবে এরকম।
ঠিক আছে। আর যদি এখানে কোনোভাবে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে সেটা পাস্ট কন্টিনিউয়াস হবে, তখন কি হয়ে যাবে, ধরো had been working, যদি এখানে থাকছে she had done the work, she had been doing, sorry, doing the work, এখানেও কি হয়ে যাবে তখন had been doing the work। দুটো জায়গাতে যদি পাস্ট কন্টিনিউয়াস থেকে থাকছে তখন চেঞ্জেসটা আনচেঞ্জ থেকে কোনো রকম চেঞ্জেস হবে না, ঠিক আছে। এগুলো হচ্ছে কয়েকটা বিষয়। এক্সেপশনটা কি কি, যে ওখানেও পাস্ট টেন্স, এটাতেও পাস্ট টেন্স, পাস্ট পারফেক্ট, ওটাতে পাস্ট টেন্স, এটাতে যদি পাস্ট পারফেক্ট থাকে তখন হয়ে যাবে এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে, কিন্তু যদি এটাতে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস এটাতেও তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস আনচেঞ্জ। এই তিনটে কেসেস হচ্ছে এক্সেপশন। এখানে কোনোরকম যখন প্রথম দুটোতে একটু দেখে করতে হবে যে ওটাও পাস্ট আছে এটাও পাস্ট, তাহলে সঙ্গে সঙ্গে পাস্ট পারফেক্ট, ওটা পাস্ট এটা পাস্ট কন্টিনিউয়াস চেঞ্জ হবে কি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? আচ্ছা, ফিউচারে কি হবে? ফিউচার টেন্সটাও একই রকম ভাবে চেঞ্জ হবে। ওরা যদি বলা হয় she says she said I will do it tomorrow, চেঞ্জ হবে কিভাবে? she said I will do it tomorrow, সে বলেছিল আমি এটা আগামীকাল করব, চেঞ্জটা হয় কি হবে? একদম, ভেরি গুড। যেহেতু রিপোর্টিং ভার্বটা পাস্টে আছে এখানে মোডাল ভার্বটা চেঞ্জ হয়ে যাবে, এর পাস্ট ফর্মে চলে যাবে। ঠিক আছে, কি হবে দেখো, she said that, বলো না, এটা কিন্তু থার্ড ফর্মে থার্ড পারসন নয়, এটা আছে ফার্স্ট পারসন। আমি কি বললাম, থার্ড পারসন যদি এখানে থাকে তাহলে আনচেঞ্জ থেকে যাবে, কিন্তু যদি ফার্স্ট পারসন থাকে তাহলে আমাকে ফার্স্ট এর পজিশনটা দেখতে হবে। রিপোর্টিং স্পিচের ফার্স্ট এর পজিশনটা সবসময় আমাকে দেখতে হবে কি আছে। ঠিক আছে, তাহলে চেঞ্জ হয়ে কি হবে, she do it the next day। এখানে এটা চেঞ্জ হবে she হবে, এটা কিন্তু শুধুমাত্র থার্ড পারসন, ওখানে এখানে থার্ড পারসনের জন্য হচ্ছে, এখানে যে ফার্স্ট পারসন আছে ফার্স্ট পারসন ফার্স্ট এর পজিশনে কি আসছিল দেখতে হবে, দেখে ফার্স্টে চেঞ্জ করতে হবে। যদি এখানে ইউ থাকতো এখানে আই থাকতো কি হতো, চেঞ্জ হয় ইউ হয়ে যেত। সাপোজ তো বলা হলো ইউ সেড টু মি I will do it tomorrow, চেঞ্জ হবে কি হবে, you told me that you would do it tomorrow, you would do it tomorrow। এটা পার্সনটা দেখতে হবে, যদি এখানে থার্ড পারসন ওটাও থার্ড পারসন চেঞ্জ দরকার, কিন্তু যখন এটা চেঞ্জ হবে সাথে সাথে চেঞ্জ হয় যে পজিশনে যে পার্সনটা থাকবে সেটা চেঞ্জ হবে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? অনলাইনে ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। আচ্ছা, এবার হচ্ছে এগুলো তাহলে বেসিক রুল চলে গেছে, এবার প্রোনাউনের চেঞ্জেস কিভাবে হবে যেটা একটু শুরু করলাম। দেখো আমি বলা হচ্ছে I said I am leaving for Hyderabad, step 2 রুলস এর যেখানে I said I am leaving for Hyderabad, আমি বলেছিলাম আমি হায়দ্রাবাদের জন্য মানে হায়দ্রাবাদের উদ্দেশ্যে রওনা হব,
আই এম লিভিং বেরোচ্ছি, রওনা হতে চলেছি বা রওনা হচ্ছি। তাহলে কি হবে দেখো, আই সেড আই ওয়াজ লিভিং ফর হায়দ্রাবাদ। যেখানে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্টটা সেটাও কিন্তু ফার্স্ট পারসন আছে, আবার রিপোর্টিং স্পিচের যে পার্সনটা সেও কিন্তু ফার্স্ট পারসন আছে। সুতরাং এখানে কিন্তু চেঞ্জ হলো। ক্লিয়ার? পরেরটা দেখো, ইউ সেড আই এম লিভিং ফর ব্যাঙ্গালোর। এটার একটা চেঞ্জ হচ্ছে দেখো, ইউ সেড দ্যাট ইউ ওয়্যার লিভিং ফর ব্যাঙ্গালোর। ঠিক আছে? তাহলে যেহেতু দেখো রিপোর্টেড স্পিচের ভার্বটা ফার্স্ট পারসন, যেহেতু এটা ফার্স্ট পারসনে আছে সেই জন্য কি হলো, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা আমাদের দেখতে হবে। সবচেয়ে তাহলে কি হলো, আইটা চেঞ্জ হয়, কি হলো, ইউ হলো। বুঝা গেছে? নেক্সট দেখো, হি সেড আই এম লিভিং ফর দিল্লি। হি সেড আই এম লিভিং ফর দিল্লি। হি সেড, তাহলে কি, যে রিপোর্টেড স্পিচে যে সাবজেক্টটা আছে সেটা কিসে আছে, থার্ড পারসন। আর রিপোর্টিং রিপোর্টিং স্পিচের যে সাবজেক্ট আছে সেটা কিসে আছে, থার্ড পারসন। আর রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আছে সেটা কিসে আছে, ফার্স্ট পারসন। যেহেতু ফার্স্ট পারসন আছে, আমাদের ফার্স্ট পজিশনটা দেখতে হবে কোথায়, না রিপোর্টেড স্পিচে, রিপোর্টিং স্পিচে। দেখলাম কি আছে ওখানে, কি আছে, ফার্স্ট সাথে কি হবে, রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা চেঞ্জ হয়ে কি যাবে, কি হবে। ঠিক আছে? বোঝা গেছে? নেক্সট, সেকেন্ড পারসন থাকলে কি হবে, ধরো এরকম আছে, হি সেড টু মি, কমা, এখানে দেখো রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসন সাবজেক্ট আছে, অবজেক্টও ফার্স্ট পারসন হিসেবে আছে। ঠিক আছে? নেক্সট, এবার রিপোর্টেড স্পিচে সেকেন্ড পারসন আছে। ঠিক আছে? তখন কি হবে চেঞ্জটা, যেহেতু এই রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা সেকেন্ড পারসনে আছে, আমরা তখন কিন্তু এই রিপোর্টিং স্পিচে ফার্স্ট পারসনটা দেখবো না, দেখবো কোন পজিশনটা, সেকেন্ড পজিশনটা, বি। ঠিক আছে? তখন চেঞ্জ হয়ে কি হবে, হি said, sorry, said not told. He told me, that, কি হবে তখন চেঞ্জ হয়ে বলো, আই হবে। যেহেতু এখানে বি আছে, সেকেন্ড পারসন সেকেন্ড পজিশন দেখছি, এখানে বি আছে কিন্তু এটা সাবজেক্ট হিসেবে আছে। এবার যখন রিপোর্টেড স্পিচে বসবো তখন কি হয়ে যাবে, না এটা সাবজেক্ট আছে, এখানে একটা অবজেক্ট আছে। ঠিক আছে? এবার রিপোর্টেড স্পিচে যেটা সাবজেক্ট হিসেবে বসবে তখন বি এর সাবজেক্ট ফর্ম কি হয়ে যাবে, I. I had finished it. তাহলে ব্যাপারটা কি হবে, যে প্রোনাউনের চেঞ্জটা যেটা হবে সেটা কিন্তু রিপোর্টেড স্পিচের সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হবে। ঠিক আছে? বোঝা গেছে? এইরকম ভাবে কিন্তু কমপ্লিকেশনস গুলো থাকবে। কিরকম থাকবে তোমাদের এক্সামে, ঠিক ডাইরেক্ট স্পিচটা দেওয়া থাকবে, ইনডাইরেক্ট এর পরপর দেওয়া থাকবে। হয়তো গন্ডগোলটা এখানেই করে দেবে, কোনটায় হয়তো আই দিয়ে দেবে, ওটা তো শুধু মি রেখে দেবে, কোনটায় হয়তো হিটাকে দিয়ে দেবে। তখন কিন্তু খুব দেখে শুনে করতে হবে, আর একটু বলে ওটা যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? আর এখানে তেমন কিছু নেই। আচ্ছা, এই প্রশ্নটা ভালো করে পড়বে, সেফটি চেঞ্জ অফ ওয়ার্ডস ডিনোটিং পজিশন, এই প্রশ্নটা ভালো করে পড়বে। নাও থাকলে দেন হয়ে যাবে, দিস থাকলে দ্যাট হয়ে যাবে। এটা কিন্তু সব ডাইরেক্ট টু ইনডাইরেক্ট এর কথা বলা হচ্ছে। ঠিক আছে? নাও থাকলে দেন হবে, দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হয়ে যাবে, দাস থাকলে সো হবে, হিয়ার থাকলে দেয়ার, এগো থাকলে বিফোর, আর কি হবে, ইয়েস্টারডে থাকলে
Yesterday থাকবে previous day, tomorrow থাকবে next day, last night থাকবে কি হবে previous night, next week থাকবে কি হবে the following week, hence থাকবে thence, either থাকবে কি the day before, day before the yesterday, previous day, the day after, the day after, the next, tomorrow থাকবে the next day. ঠিক আছে? The day after হচ্ছে the day after, the next, আর tomorrow থাকবে next day. এইটা কিন্তু ভীষণভাবে খেয়াল রাখবে। চেঞ্জেস কিন্তু এখানে একটু করে দিয়ে দিতে পারে, তোমাদের অপশনে দেখবে সব কটা দিয়েছে, কিন্তু হয়তো দেখবে নেক্সট এর জায়গায় সেটা চেঞ্জ করছে না, প্রিভিয়াস এটা লাস্ট প্রিভিয়াস নাইট লাস্ট নাইট নেই, এখানে হয়তো টু নাইট করে দেওয়া আছে। এই ছোটখাটো কিন্তু মিস্টেকগুলো করে দেওয়া থাকে অপশন। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর চেঞ্জেস গুলো বোঝা গেছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের উপর চেঞ্জ গুলো বোঝা গেছে সবার? ক্লিয়ার? অনলাইনে সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ম্যাম। একজনেরই ক্লিয়ার হয়েছে তাহলে? নেক্সট আমি এবার যাবো হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সে। আচ্ছা, ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমরা কিরকম জানি? ইন্টারোগেটিভ সেন্টেন্স দুটো রকম হয়। কি কি? একটা হচ্ছে WH দিয়ে কোশ্চেন হবে, একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন। মানে যেটাতে WH ওয়ার্ড থাকবে না, থাকবে কি যে কোনো রকম বি ভার্ব থাকবে, সেটা ডু হতে পারে, ডাজ হতে পারে, হ্যাঁ, আচ্ছা am is or হতে পারে, ডু ডাজ ডিড হতে পারে, আর কি হবে হ্যাভ হ্যাজ হ্যাড থাকতে পারে, কোনো মোডাল দিয়েও শুরু হতে পারে। ঠিক আছে? কোনো মোডাল ভার্ব দিয়ে শুরু হতে পারে। ঠিক আছে? WH ওয়ার্ড বাদ দিই, এগুলোকে আমরা কি বলি? ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে? আর WH কোশ্চেন গুলো কি? যেগুলো ডিরেক্ট WH ওয়ার্ড দিয়ে শুরু হবে। ফার্স্টে আমরা যাচ্ছি ইন্টারোগেটিভ সেন্টেন্সে। The teacher ওকে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখানে রিপোর্টিং যে ভার্বটা সেটা কিসে আছে? ফার্স্ট টেন্সে আছে। আর এখানে রিপোর্টেড স্পিচে যে ভার্বটা সেটা আছে কি? প্রেজেন্ট টেন্সে। কোশ্চেন করা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। এখানে রুলস কি আছে? ফার্স্টে আমাকে অবশ্যই সেন্টেন্সটা পড়তে হবে, সেকেন্ড কি হবে, ফার্স্টে এই রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। যখন আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে করব কি হবে? রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। চেঞ্জ হয়ে কি হবে? either asked or inquire of হয়ে যাবে। ঠিক আছে? বেশিরভাগটাই asked হবে। ঠিক আছে? তাহলে কি হবে? The teacher asked. asked. রিপোর্টিং ভার্বটা যে টেন্সে থাকবে এখানে চেঞ্জ হয়ে সেই টেন্সেই করবে। যদি এখানে প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে এখানে asked। asked that বসবে না, কম্পালিমেন্টেড কমা অমিটেড হবে ঠিকই, কিন্তু that বসবে না, ডিরেক্ট কি হবে? WH ওয়ার্ডটাই বসবে। ওয়ার্ড এবার কি হবে? এতটা হলো। নেক্সট স্টেপ কি হচ্ছে?
অ্যাজ ইউজুয়াল আগে যে রুলস গুলো পড়েছি যে কি হবে না প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে তার সাথে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে তাহলে কি হবে what was happening এখানে একটা বিষয় হচ্ছে এটাই যে কোয়েশ্চেন যে আমরা দেখেছিলাম কোশ্চেন সেন্টেন্সে থাকবে কিন্তু ন্যারেশনে কিন্তু সেটা হবে না ন্যারেশন চেঞ্জ হয়ে কি হবে স্টেটমেন্ট হয়ে যাবে সুতরাং এখানে কিন্তু কোশ্চেন মার্ক থাকবে না এইরকম কিন্তু প্রচুর এরর্স হয় যে হয়তো ইন্টারোগেটিভ সেন্টেন্সে দিয়ে দেবে দিয়ে কি করবে কোশ্চেন মার্কটা কোথাও দেবে কোথাও একটা এক্সক্লেমেশন সাইন দিয়ে দেবে ঠিক আছে আমাদের কিন্তু সেটাও দেখতে হবে ঠিক আছে তো এখানে কিন্তু এটা ফুল স্টপ হয়ে যাবে কারণ কি হয়ে যাচ্ছে যখন ন্যারেশনটা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ হয়ে যায় তখন এটা ফরম্যাটটা কোশ্চেন থাকবে না ঠিক আছে এটা ফরম্যাটটা তখন কি হয়ে যাবে চেঞ্জ হয়ে স্টেটমেন্ট হবে ঠিক আছে বোঝা গেছে নেক্সট ধরো আরেকটা সেন্টেন্সে যদি আমি বলি তাহলে কি হবে তো এখানে again আর একটা সেন্টেন্স দিলাম মাদার said to Rohan when did your college close ঠিক আছে এখানে চেঞ্জেস এরকম হবে বলো তোমরা ঠিকই যাচ্ছ ঠিক আছে তাহলে চেঞ্জেসটা কিরকম হবে যে মাদার আস্কড ফার্স্ট চেঞ্জ কোথায় হচ্ছে রিপোর্টেড ভার্বটা মাদার আস্কড সেম চেঞ্জ হয়ে কি হয়ে গেল আস্কড রোহান টু বসবে না আস্কড রোহান কমান্ড মানে তোমার রিমুভ হচ্ছে হয়ে গিয়ে কি হয়ে যাবে ডব্লিউএইচ ভার্বটা অ্যাজ ইট ইজ বসে যাচ্ছে when এবার কি হলো এখানে ডিপটাও পাস্ট টেন্স ওইদিকে সেটটাও পাস্ট টেন্স তার জন্য কি হয়ে যাবে দুটো পাস্ট পারফেক্ট when had your সেকেন্ড পারসন তো আমি সেকেন্ড পজিশনে দেখছি যেহেতু রোহান আছে তখন হয়ে যাবে হিজ যদি এখানে কোনো ফিমেল কিছু থাকতো তখন হয়ে যেত হার when his college closed closed না ক্লোজটা ক্লোজই থাকবে ক্লোজটা হবে না ঠিক আছে এক সেকেন্ড একটা চেঞ্জেস হবে when sorry when his college had closed এইবার ক্লোজ হয়ে যাবে ঠিক আছে কারণ ওটা কোশ্চেন হয়ে গেছে এটা স্টেটমেন্ট করে দেওয়া হলো when his college had closed বোঝা গেছে ক্লিয়ার বোঝা গেছে আগেরটা ছিল ডিপ ছিল কোশ্চেন ফর্ম ছিল এখানে একটু চেঞ্জ করা হলো মানে চেঞ্জটা আগেই করতে হতো তোমরা খেয়াল করবে the college had closed ঠিক আছে এবার ক্লোজ হয়ে যাবে ঠিক আছে কারণ আমরা সবাই জানি আগেরটা ক্লোজ হয়নি কেন এখানে টিনের সাথে পাস্ট ফর্ম আর বসবে না
যেহেতু কোনো পাস্ট টেন্সে যদি ডিড বসে যায় বা যে কোনো পাস্ট ওয়ার্ড যদি বসে যায় পরের ওয়ার্ডগুলো কিন্তু আর পাস্টে হয় না। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? অনলাইনে ক্লিয়ার? হ্যাঁ ম্যাম। এটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে। ঠিক আছে, নেক্সট এবার আমি যাবো হচ্ছে ইয়েস নো কোশ্চেন। আচ্ছা, এবার WH মডার্ন WH কোশ্চেন নয়, এবার হচ্ছে নর্মাল ইয়েস নো কোশ্চেন। ঠিক আছে, ইয়েস নো কোশ্চেনে কি হয়েছে দেখো, মাদার সেড টু রোহান, ডিড ইউ কমপ্লিট ইউর সিলেবাস? এখানে কিন্তু এগুলোকে ইয়েস নো কোশ্চেন বলে কেন, কারণ এখানে জানতে চাওয়া হয় এবং এর আনসারটা আসে ইয়েস অর নো দিয়ে। ঠিক আছে, নেক্সট এটা তাহলে কিভাবে হবে? ইফ বসতে পারে অর ওয়েদার বসতে পারে। ঠিক আছে, বলো বলো। আচ্ছা, তাহলে আমি বলছি, তাহলে কি হবে, মাদার মাদার asked Rohan if, WH question if, এটাও past tense এটাও past tense। ঠিক আছে, তাহলে কি হয়ে যাবে, if past perfect এ যাবে। এটা সেকেন্ড পারসন আছে, তাহলে আমি সেকেন্ড পজিশনে দিচ্ছি, কি আছে থার্ড পারসন, তাহলে কি হয়ে যাবে if he, একদম his syllabus। এটাও সেকেন্ডে আছে, সেকেন্ড পারসন, তাই আমি সেকেন্ড পজিশনটাই দেখছি, যেহেতু ওকেই বলছে রোহানকেই বলছে, তখন হয়ে যাবে his syllabus। Completed syllabus। Clear? তাহলে কি হচ্ছে ব্যাপারটা, মাদার asked Rohan if he had completed his syllabus। এগেন এখানে কিন্তু কোশ্চেন আর হবে না। ঠিক আছে, কারণ দেখতেই পাচ্ছ কোশ্চেন ফর্মটা এরকম, মানে আগে অক্সিলারি ভার্বটা চলে যাবে, আর কিন্তু নর্মাল স্টেটমেন্টে কি হয়ে যাবে, পরে ভার্বটা বসছে অক্সিলারি। সেটা হ্যাভাস হ্যাড হতে পারে, ডু ডিড ডাজ হতে পারে, কোনো মোরাল ভার্ব হতে পারে, বা কোনো যে কোনো ভার্ব হতে পারে, কিন্তু আলটিমেটলি সেটা সাবজেক্টের পরে। ক্লিয়ার? কোন রকম ডাউটস, কোনো কোশ্চেন বলো, কোনো ডাউটস আছে? শিওর? এটা হলো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হচ্ছে। নেক্সট হচ্ছে, আমরা তাহলে যাচ্ছি এবার, এটা ইন্টারোগেটিভ অ্যাসার্টিভ কমপ্লিট হলো, ইন্টারোগেটিভ হয়েছে, নেক্সট কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে কি কি পড়ছে, তিনটে পার্ট আছে ইম্পারেটিভ সেন্টেন্সে, কি কি, কমান্ড থাকে, রিকোয়েস্ট থাকে, আর কি থাকে, অ্যাডভাইস থাকে। ঠিক আছে, তো কমান্ড, রিকোয়েস্ট আর অ্যাডভাইস। আচ্ছা, এখানে কি হবে,
Mother said একই রকম সেন্টেন্স আমি যদি বলে থাকি don't play with the fire. Mother said don't play with the fire. এটা কি রকম সেন্টেন্সের মধ্যে পড়ছে মানে ইম্পারেটিভ আমি কি বললাম তিনটি ওয়ার্ড আছে সেন্টেন্স থ্রি টাইপস হয় একটা হচ্ছে রিকোয়েস্ট একটা হচ্ছে অর্ডার বা কমান্ড আর একটা কি হয়ে থাকে অ্যাডভাইস এখানে আমি কি হচ্ছে অ্যাডভাইস হচ্ছে ঠিক আছে এছাড়াও কয়েকটা ক্ষেত্রে চেঞ্জ হবে যদি প্রেসক্রাইব হতে পারে ডক্টর যদি থেকে থাকে এখানে তখন বা সাজেস্ট করে থাকে ঠিক আছে আচ্ছা এখানে আমরা কি বলবো তাহলে মাদার অ্যাডভাইস তাহলে মাদার অ্যাডভাইস এখানে দেখো সেড ভার্বটা রিপোর্টিং ভার্ব সেড হয়ে কি হচ্ছে অ্যাডভাইস সেড আছে পাস্ট ফর্মে চেঞ্জ হয়ে যেটা হবে সেটাও কিন্তু পাস্ট ফর্মে বসবে মাদার অ্যাডভাইসড নট টু প্লে with the fire আচ্ছা এখানে রিপোর্টেড স্পিচের কোনো কিন্তু টেন্সের চেঞ্জ হবে না কেন হবে না যেহেতু এখানে ফার্স্টে কি ডোন্ট প্লে উইথ দ্য ফায়ার ঠিক আছে এখানে কিন্তু কোনো রকম চেঞ্জ হলো এখানে ডোন্টটা চেঞ্জ হয়ে কি সেটের মতো চেঞ্জ হলো ডিড নট হলো না কারণ এখানে কি বসলো না not to play with the fire যেহেতু এখানে রিপোর্টেড স্পিচে আমি কি বসালাম নট টু হ্যাঁ হ্যাঁ ফরবিডেন ফরওয়ার্ড দিয়ে করা যায় না ম্যাম? হ্যাঁ ফরবিড দিয়েও করা যাবে ফরবিডেন হয়ে যাবে তখন হ্যাঁ নট আর বসবে না। হ্যাঁ তো যেহেতু এখানে রিপোর্টেড স্পিচে আমি টু বসালাম তখন কি হয়ে যাবে এই যে ফর্মটা কিন্তু আর চেঞ্জ হবে না কারণ টু ইনক্রিজের পরে মেইন ফর্মের সবসময় রুট ফর্ম বা প্রেজেন্ট ফর্মটাই বসবে ঠিক আছে তখন কিন্তু আর কোনো রকম চেঞ্জ হবে না সেই জন্য কি হবে এখানে আর কোনো চেঞ্জেস হবে না ঠিক আছে একটু কথাটা কম ক্লাসটা কন্টিনিউ চলছে এখানে নেক্সট ধরো এখানে যদি আবার এখানে আবার সেন্টেন্স বলা হয় ঠিক আছে সে সেড টু হার সেক্রেটারি লিভ অ্যাট ওয়ান্স এখানে কেউ কাউকে অর্ডার দিচ্ছে এক্ষুনি বেরিয়ে যাও ক্লাস থেকে বা এক্ষুনি এই রুম থেকে বেরিয়ে যাও ঠিক আছে তাহলে এখানে কি হবে স্পষ্টই বোঝা যাচ্ছে অর্ডার she ordered her secretary to leave at once এখানেও কিন্তু কোনো চেঞ্জেস হবে না যেহেতু একটা টু আমি অ্যাড করে দিচ্ছি সাথে সাথে এখানে কিন্তু কোনো রকম চেঞ্জেস হবে না এই ন্যারেশনে ইম্পারেটিভ সেন্টেন্স সবচেয়ে ইজি থাকে কারণ এখানে রিপোর্টেড স্পিচের কোনো চেঞ্জেস হয় না she ordered her to leave at once সাথে সাথে কি হচ্ছে এটা বোঝা যাচ্ছে অর্ডার করতে she ordered her secretary to leave at once again এটা কিন্তু এই রিপোর্টিং ফর্মের টেন্স অনুযায়ী কিন্তু হবে ঠিক আছে
এটা কিন্তু দেখে শুনে করতে হবে। আচ্ছা, এখানে দেখো আরো কিছু আছে এখানে সেন্টেন্সেস। হি সেড টু হিজ ফ্রেন্ড, প্লিজ পাস মি দ্য সল্ট। প্লিজ যখনই থাকছে আমরা কি জানি সেটা সবসময় কি হবে, রিকোয়েস্টিং হবে। রিকোয়েস্টেড, হি রিকোয়েস্টেড হিজ ফ্রেন্ড টু পাস হিম দ্য সল্ট। I said to him, look at this painting. I asked him to look at this painting. এখানে সেড টু আছে, এখানে টোল্ড হতে পারতো, মানে আস্কটা বলেছে, তো যেহেতু ওকে বলছে যেটা দেখো, ঠিক আছে। He said to him, don't eat from this tree. He forbade him to eat from that tree, or he told him not to eat from that tree. ঠিক আছে, এগুলো হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের সবটা থাকছে। এবার লেট দিয়ে কিছু ইম্পারেটিভ সেন্টেন্সেস হয়ে থাকে, ঠিক আছে। যেখানে লেট দিয়ে যখন কোনো সেন্টেন্স করানো হবে সেখানে কি হবে, দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে প্রপোজ করা, একদম ঠিক, আর সাজেস্ট করা। কিছু সাজেস্ট বা প্রপোজ। আমি কাউকে বললাম যে চলো বেরিয়ে আসি, চলো খেয়ে আসি, এগুলো দিয়ে কাউকে প্রপোজাল দেওয়া বা কাউকে কোনো সাজেশন দেওয়া হচ্ছে, ঠিক আছে। সেক্ষেত্রে তখন প্রপোজ বা সাজেশন হবে। যেমন ধরো, my friends told me yes, my friend told me let's play a match now. আমার বন্ধু আমাকে বললো চলো একটা ম্যাচ, ঠিক জিনিসটা এরকম হবে, ঠিক আছে। তাহলে কি হবে জিনিসটা, my friends proposed me, এখানে কিন্তু সাজেস্ট কখন হবে, যখন তোমরা সাজেশন দিচ্ছে যে এটা করো না, ওটা করো, বা এটা করলে ভালো হবে, জিনিসটা এরকম শেষ। এখানে কি হচ্ছে, প্রপোজ। my friends proposed me এখানে কি হবে, কমা ইনভার্টেড কমা উঠে গিয়ে আপনি কি বসবে, দ্যাট। এখানে একটু এটা খেয়াল রাখতে হবে, এটা এখানে দ্যাট বসবে। আচ্ছা, যেহেতু মাই ফ্রেন্ড প্রপোজড মি আছে, লেট প্লে আ ম্যাচ নাও, এখানে কিন্তু কারোর সাবজেক্ট নেই। তার মানে কি বলছে, খেলা ম্যাচ তো কেউ একা খেলতে পারে না, সবাই মিলে খেলতে হবে। তাহলে তখন কি হবে, একদম দ্যাট উই প্লে আছে, এখানে একটা মোরাল ভার্ব যুক্ত হবে, কি হবে, শুড। চেঞ্জ হয়ে দেন কি হবে, মাই ফ্রেন্ড প্রপোজ মি দ্যাট উই শুড প্লে আ ম্যাচ নাও। আমার বন্ধু আমাকে প্রপোজ করলো কি, চলো একটা আমরা ম্যাচ খেলি, ঠিক আছে। আচ্ছা, এখানে যদি মাই ফ্রেন্ডস এর জায়গায় যদি দে থাকতো সাপোজ কোনো ভাবে, তখন কি হতো, সাপোজ এখানে কি থাকলো, দে দে told me let's play a match now, তখন কি যাবে, এখানটা চেঞ্জ হচ্ছে, দে proposed me that, এখান থেকে ধরো এটা তুলে দাও, দে said let's play a match now, তখন কি হবে, they proposed that they should play a match now, যেহেতু এখানে আর মি নেই আর এখানে কোনো রকম সাবজেক্ট নেই, তখন কি হয়ে যাবে, they proposed that they should play a match now, ঠিক আছে।
সরি দে, ঠিক আছে না, লেটটা চেঞ্জ হয় কি যাবে, দ্যাট দে শুড, লেটটা আর বসবে না, ডাইরেক্ট যে লেট থাকলে পরে যখন ইনডাইরেক্ট করবো আর লেট হবে না, ক্যান বসবে, দে শুড, লেট আমি জানি লেট ক্লিয়ার অ্যাজ নাও, বা লেটস গো ফর আ ওয়াক, এটাও হতে পারে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, দুটোই হতে পারে, বোঝা গেছে? তাহলে এই হচ্ছে পুরো ডাইরেকশন চেঞ্জের টপিকটা, এটা হলো ইম্পারেটিভ সেন্টেন্স। ঠিক আছে, দেখে নাও কোনো ডাউটস আছে কিনা, যদি না থাকে তাহলে কনটেক্সট আছে, অল্টারনেটিভ আছে, এক্সপ্লেনেটরি আছে। নেক্সট হচ্ছে অবজেক্টিভ সেন্টেন্স। অবজেক্টিভ সেন্টেন্স কোনগুলো? অবজেক্টিভ সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্স গুলো আমরা ইউজ করি কিসের জন্য, প্রে করা, উইশ করা, ঠিক আছে, সেইগুলো হচ্ছে অবজেক্টিভস। গড ব্লেস ইউ, মে ইউ লিভ লং, ঠিক আছে, হ্যাপি বার্থডে, যেগুলো উইশ, গুড মর্নিং, বা কোনো গ্রিটিং, ঠিক আছে, হ্যাপি নিউ ইয়ার, ঠিক আছে, এগুলো উইশ বা গ্রিটিং এর মধ্যে পড়ে, এগুলো হচ্ছে সব কি আমাদের অবজেক্টিভ সেন্টেন্স। সেখানে কি হবে দেখো, আমার না ফোনটা ব্যাগের ভিতর ঢোকা। দুই শ্রেয়াকে বলছি, আজকে কিন্তু অনেক কথা হচ্ছে আমি দেখতে পাচ্ছি। দুই শ্রেয়াকে আমি বলে দিলাম, এরপর থেকে যদি কথা বলিস বাইরে বের করে দেবো। sentence. The father said, father মানে আমরা যে চার্চের ফাদার দেখে দেখছি ফাদার, the father said, may God bless you, ঠিক আছে, এটা কি করছে, এটা প্রার্থনা হচ্ছে ভগবানের কাছে, ঈশ্বর যেন তোমার আশীর্বাদ করুন, bless you, ঈশ্বর তোমার আশীর্বাদ করুন, ঠিক আছে, সেক্ষেত্রে তখন কি হবে, প্রে করছে ভগবানের কাছে, প্রে করছে, আমরা বলি না আপনি ভগবানের কাছে প্রে করবো যেন তিনি তোমায় আশীর্বাদ করেন, ঠিক আছে, যেন তিনি তোমার মঙ্গল করেন, ঠিক আছে, উইশটা তো কি হবে, ইউ মাস্ট ডু ওয়েল, ঠিক আছে, মে ইউ ডু ওয়েল, তুমি যেন ভালো করো, ঠিক আছে, সেইগুলো, বা ভেরি গুড লাক, বেস্ট অফ লাক, এগুলো হচ্ছে উইশের মধ্যে পড়ে আছে। কি হবে, দ্য ফাদার prayed, এখানে কি হয়ে যাবে, একটা that বসবে, কি হবে, that God, God bless you, ঠিক আছে, that God
ঠিক আছে, গড মাইট ব্লেস ইউ, ঠিক আছে। এখানে শুধু গড ব্লেস ইউ আছে, এখানে যদি আমি একটা ছোট করে মে অ্যাড করে দিই তখনও কিন্তু ও মে তো আছে, মে গড ব্লেস ইউ, যেহেতু মে আছে চেঞ্জ হয়ে যাবে মাইট, গড মাইট ব্লেস ইউ, মাইট মের ভার্বের, মে মোডাল ভার্বের ফার্স্ট ফর্ম কি মাইট, সেই জন্য কি হবে ব্লেস আর ব্লেসড হবে না, ব্লেসই থেকে যাবে, ঠিক আছে। এটা কি করছে, প্রার্থনা করছে ঈশ্বর তোমার আশীর্বাদ করুন, ঠিক আছে। দেখো বোঝা গেছে, হ্যাঁ না, ফাদার সেড মে গড ব্লেস ইউ, ফাদার সেড গড মাইট ব্লেস ইউ, এখানে কিন্তু কোনো সাবজেক্টের চেঞ্জ হবে না, এটা তোমাকেই বলছি আমি, ঠিক আছে, আর উদ্দেশ্যে আমি বলছি। এবার যদি আমি এখানে যেমন একটা সেন্টেন্স আছে দেখো, দ্য ম্যান said, say, the man said, may you do well, my daughter. মানুষকে বললো আমার কন্যা তুমি যেন ভালো করো, এটা কিন্তু কি হয়ে যাবে উইশ, এটা উইশ করছি আমি যে তুমি ভালো করো, তুমি যাও সেখানে তুমি জয়ী হও, ঠিক আছে। দেখাচ্ছি আমি কিরকম হবে, the man wished, the man wished, wished that, কি হয়ে যাবে, দেখো এখানে এটা সেকেন্ড পার্সন আছে, ওখানে কিন্তু আর কোনো অবজেক্ট নেই, তাহলে কি হবে তুমি ইউটা ইউই থাকবে, ঠিক আছে, তাহলে তখন কি হয়ে যাবে, কিন্তু এখানে চেঞ্জেসটা এরকম হবে, যেহেতু কি বলেছে দেখো মে ইউ ডু ওয়েল মাই ডটার, অর্থাৎ আমার কন্যা তুমি ভালো করো, তাহলে কি হয়ে যাবে এখানে দ্য ম্যান উইশ দ্যাট, তাহলে কি হবে তার মেয়ে যেন ভালো করে, ঠিক আছে, দ্যাট তখন কি হয়ে যাবে দ্যাট হিজ ডটার মাইট, হ্যাঁ মেয়ে আছে চেঞ্জ হবে মাইট, মাইট ডু ওয়েল, ঠিক আছে, clear? The man expressed, এখানে অন্যরকম ভাবে একটু করেছেন, the man expressed a wish that his daughter might do well, এখানে expressed a wish আর শুধু wish বিষয়টা কিন্তু একই না, ঠিক আছে, the man wished that his daughter might do well, clear? বোঝা গেছে, নেক্সট হচ্ছে, এবার আমি যাব হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এক্সক্লেমেটরি সেন্টেন্স কি, যে সেন্টেন্সেস গুলো আমরা ইউজ করছি কিসের জন্য, আমাদের সাডেন কোনো ইমোশনাল আউটব্রেকটাকে এক্সপ্রেস করার জন্য, তো তাহলে কি exclamatory sentence are those sentences by which we can express our sudden emotional outbreak, maybe happiness, joy, sorrow, okay, whatever, সেটা আমরা কি করছি না এক্সপ্রেস করছি, ঠিক আছে।
তাহলে he said, alas, I lost my ring. Alas মানে এটাকে একটা হঠাৎ করে দুঃখ পেয়েছে কোনো একটা কারণে, যেহেতু সে আংটি হারিয়ে ফেলেছে, সেটাকে সে এক্সপ্রেস করছে। কিরকম? পরেও হয়ে গেছে বলে বা এখানে থেকেও ঠিক আছে। Alas, I lost my ring. চেঞ্জ কিরকম হবে বলো? He exclaimed with sorrow, অথবা sorrowfully হতে পারে। That এখানে that বসবে, বসবে নয় আর কি হয়ে যাবে, যেহেতু এখানে my ring, তাহলে কি হবে? ফার্স্ট পারসন, আমি ফার্স্ট এর কোশ্চেনে দেখছি, তাহলে কি হবে? his ring. That এখানেও ফার্স্ট আছে, ফার্স্টে দেখবো, তাহলে কি হবে? sorrowfully that he, দুটোই পাস্ট টেন্স, তাহলে কি হয়ে যাবে? had lost his ring. ঠিক আছে, টেন্সের চেঞ্জেস অ্যাজ ইউজুয়াল থেকে যাবে, এখানে এক্সক্লেমেটর উঠে গিয়ে এখানে ফুল স্টপ বসে যাবে। ঠিক আছে, যদি এখানে কিছু থাকতো, ধরো এরকম, the boys said, "Hurrah, we have won the match." তাহলে হুররাটা কখন হয়? যখন আমরা আনন্দ প্রকাশ করে থাকি, তাহলে exclaim with joy অথবা exclaim joyfully that they had won the match. ঠিক আছে, তাহলে অপটেটিভ এক্সক্লেমেটর দুটোই হলো। এখানে আরো কিছু এক্সাম্পলস আছে। মোটর যদি কোনো কোশ্চেন হয়ে থাকে তখন কিরকম হবে? The motorist said, "Can you tell me the way to the airport?" Yes, replied man. এখানে সেন্টেন্সটা কিরকম আছে? যখন একটা আচ্ছা, এখানে কি হচ্ছে সেন্টেন্সটা দেখো, এটা একটা কোশ্চেন সেন্টেন্স, মানে একটা কনভারসেশন যেটাকে আমরা বলে থাকি। ঠিক আছে, কি বলতে দেখো, মোটরিস্ট সে, "ক্যান ইউ টেল মি দ্য ওয়ে টু দ্য এয়ারপোর্ট?" মোটরিস্ট বলছে, আপনি কি, মানে জিজ্ঞাসা করা হচ্ছে এখানে একটা কোশ্চেন করছে একজন মোটরিস্ট, যে এয়ারপোর্টের রাস্তাটা কি বলা যাবে, বলতে পারবেন? কনভারসেশনে অপরজন কি দিচ্ছে? রিপ্লাই করছে ইয়েস, রিপ্লাই রা। এখানে একটা নরমাল কনভারসেশন। তখন চেঞ্জেস কিরকম হবে? দ্য মোটরিস্ট এনকোয়ার্ড অফ, এখানে আজকে হবে না, যেটা এখানে জানতে চাইছে, মানে বলতে জানতে চাই কি আপনি কি জানেন না জানেন না, বলতে পারবেন না পারবেন না। সেখান থেকে the motorist inquired of Ram whether he could tell him the way to the airport. Full stop. Ram replied that he could. এটা একটা পুরো কনভারসেশন, যেটাকে ডাইরেক্ট থেকে ইন্টারনেটে চেঞ্জ করা হচ্ছে। নেক্সট, she said to me, "Are you going to the concert?" I said no. She asked me if I was going to the concert. I replied that I was not. এটা হচ্ছে কনভারসেশনের চেঞ্জেস গুলো। As usual, he said, "Yes, I am wrong." He admitted that he was wrong. Harinder said, "No, I did not take the mobile." Harinder denied having taken the mobile. ঠিক আছে, নেক্সট দেখো, ordinary vocative and nominative of address are omitted. Only emphatic or unusual ones may be retained or their sense expressed in the principal sentence.
তাহলে কি হচ্ছে অর্ডিনারি ভোকেটিভ বা নমিনেটিভ যেগুলো থাকবে সেগুলোকে অ্যাভয়েড করা হচ্ছে এই সেন্টেন্স মানে যেগুলো আমরা যাচ্ছি নেক্সট দেখতে। আর এমফ্যাটিক আর আনইউজুয়াল ওয়ার্ডস, এমফ্যাটিক মিন্স যেগুলোর উপর এমফাসিস করা হচ্ছে বা জোর দেওয়া হচ্ছে সেগুলো, বা আনইউজুয়াল কোনো কিছুর উপর সেগুলো এখানে রিটেন করবে। দেখো Sheila said, "Sir, there is no food in the house." Sheila said respectfully that there was no food in the house. এখানে দেখো কোন বিষয়টার মধ্যে কোন বিষয়টার উপর এমফাসিসটা জোর দেওয়া হচ্ছে যে ঘরের বাড়িতে কোনো খাবার নেই, এই বিষয়টা এখানে দেখানো হয়েছে। তাহলে এটার উপর জোর দিয়ে বোঝানো হচ্ছে শুধু তাই নয়, এই যে স্যার কথাটা, স্যারটার কি কোনো চেঞ্জ হবে? ডাইরেক্টলি আমরা ইনফ্যাক্ট যাবো, অফকোর্স চেঞ্জ হবে। স্যার আমরা তখনই বা স্যার বা ম্যাডাম তখনই আমরা কাউকে বলে থাকি যদি কাউকে রেসপেক্ট দিয়ে কোনো কথা বলে থাকি। সেই জন্য এখানে কি হচ্ছে রেসপেক্টফুলি কথাটা এলো। Sina said respectfully that there was no food in the house. যার জন্য এখানে স্টার্টিং এর ইনস্ট্রাকশনে কি বলা হয়েছে যে নরমাল যেগুলো আছে নমিনেটিভ আর অর্ডিনারি স্পিচ গুলোকে অ্যাভয়েড করা হবে আর এমফাসিস করা হবে আনইউজুয়াল কোনো কিছু। ঠিক আছে, নেক্সট দেখো she said yes sir that is the way to Mount Carmel School. Change her indirective future দেখো she said that that was the way to Mount Carmel School. তাহলে ফার্স্ট দ্যাটটা বসছে, কমা ইনভার্টেড কমা অমিট হয়ে দ্যাটটা বসছে, সেকেন্ড দ্যাটটা তো দেওয়াই আছে তার জন্য। ঠিক আছে, নেক্সট the CEO said, "Gentlemen, I am going to discuss the need of quality control in our company." That's the CEO said, "Gentlemen, আমরা যখন কাউকে বলে থাকি জেন্টলম্যান বা লেডিস বা স্টুডেন্টস এরকম যখন কাউকে বলে থাকি আমরা ধরে নেব সামনে অনেকে আছে, তাদেরকে অ্যাড্রেস করেই আমি কথাটা বলছি। ঠিক আছে, তখন কি হবে অ্যাড্রেসিং দেম অ্যাজ জেন্টলম্যান, দ্যাট মিন্স ওখানে যারা যারা the present people or the guest whatever be the person তাদের অ্যাড্রেস করছেন কি বলছেন জেন্টলম্যান। Addressing them as gentlemen, the CEO said that he was going to discuss the need of quality in their company. Next, she said, "Scoundrel, you have left me bankrupt." তার মানে scoundrel যখন কাউকে বলতে আমরা কি মনে হচ্ছে এখানে কাউকে scalded করা হচ্ছে। Scalded means কাউকে বকাঝকা করা হচ্ছে। She called him a scoundrel and accused him of leaving her bankrupt. এখানে দুটো কথা, ফার্স্ট তাকে স্কাউন্ডাল করা হচ্ছে আর সেকেন্ড তাকে কি করা হচ্ছে অ্যাকিউজ করা হচ্ছে ফর কিসের জন্য, জাস্ট টু লিভ her bankrupt. ঠিক আছে, নেক্সট sometimes the reporting verb is replaced by the verb in the report speech. বলছে কখনো কখনো কি বলছে রিপোর্টিং ভার্বটা রিপোর্টিং স্পিচের ভার্ব দিয়ে রিপ্লেস করা হবে। কি দিয়ে হবে দেখো, she said to her, "Thank you for getting us the hospital." তাহলে এখানে তোমাকে থ্যাংক ইউ জানাচ্ছে, তাহলে কি হবে she thanked him, এখানে said to not told হবে না। ঠিক আছে, she thanked him for getting them to the hospital. You said to me, "I remember meeting you in the fair." You remember meeting me in the fair. She said to her, "I assure you, I am not drunk." She assured her that she was not drunk. ঠিক আছে, next দেখো the reporting verb is changed into beat in sentence where parting or meeting salutations such as good morning, goodbye offer, যেটাকে আমরা greeting বলে থাকি বা meeting করা বলে থাকি। Good night mom, he bade his mom good night. Ram said farewell my dear friends. Ram bade farewell to his dear friends. যেটাকে আমরা বিড বলছি প্রেজেন্ট টেন্সে BID, পাস্ট টেন্সে চেঞ্জ হয়ে গিয়েছে বেড BAD। ঠিক আছে, shall is changed into should, will into would according to the use of shall and will. But when shall is used for making a proposal or asking permission, it should be so changed to bring out that meaning. She said, "Shall I bring a cup of coffee?" She asked me if she should bring a cup of coffee. You said to me, "You shall have
You told me that I shall have. Sorry. Next, you said to me you shall have corn for breakfast. You told me that I shall have corn for breakfast. তাহলে shallটা চেঞ্জ হয় as usually কি হবে? should হবে, can could will change হয় would. Next, some more typical examples, sentences. She said, count on it, I will pass the examination. She said that she was quite sure that she would pass the examination. তাহলে count on it means কেউ কাউকে চ্যালেঞ্জ দিয়ে বলছে সময়টা গণো, আমি পরীক্ষায় পাস করবই। তার মানে এখানে কি বলছে? That means the person is quite sure about his or her passing of examinations. Certainly, he changes to observe. She said that she was quite sure that she would pass the examination. এখানে এই টাইপ অফ এক্সাম্পলস বা এই টাইপ অফ কোশ্চেনস যখন আসবে তখন কিন্তু পড়ে পড়ে বুঝতে হবে যে কি বলতে চাইছে এক্স্যাক্টলি। এগুলো একটু টিপিক্যাল থাকে। She said, I have done my best. She called upon the heavens to witness that she had done his best. আমরা যখন বলতে থাকি যে ঈশ্বর জানে আমি সব ঠিকঠাক করেছে, তার মানে কি আমি কাউকে একটা উইটনেস মানছি, ঠিক আছে? She called upon the heavens to witness that she had done her best. তো এগুলো as usual কন্টিনিউ করবে, যদি কোনো ডাউট থাকে তাহলে বলবে নেক্সট, ঠিক আছে? এগুলো পুরোটাই পড়বে। স্পিচ রিপোর্টেড বাই ভেরিয়াস রিপোর্টার্স বাই থার্ড পারসন। তারপর এখানে একটা জিনিস আমি দেখি সেট 9 এ আছে। ডিরেক্টর কি বলছে? I am sick of these people, said Ram. I will go back to the city and live there. People will come to you there, said Sam. Why do you think so? Sam replied with a smile. It is because you are wealthy, said the disciple. এখানে একটা বড় কনভারসেশন, যেখানে কি বলছে দেখো, ফার্স্ট পারসন মানে ফার্স্ট সে কি বলছে? I am sick of this people, said Ram. I will go back to the city and live there. People will come to you there, said Sam. Why do you think so? Sam replied with a smile. It is because you are worthy, said the disciple. And reported by the third person, Ram said that he was যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্টে চেঞ্জ হচ্ছে, that means someone reported the speech, whole speech. Ram said that he was sick of those people. He would go back to the city and live there. Sam remarked that people would go to him there. Ram asked, why do you think so? Sam replied that it was because he was wealthy. মানে কোন একজন মানুষ কি বলছে? আমি এই মানুষগুলোকে নিয়ে বিরক্ত হয়ে গেছি, ঠিক আছে? সে বলছে কি আমি শহরে চলে যাবো, সেখানে গিয়ে আমি থাকবো। তার আরেকজন বন্ধু কি বলছে? যে সেখানেও তোমাকে মানুষ যাবে, কারণ তুমি একজন ধনী ব্যক্তি। মানুষ তার দরকারে তোমার কাছে যাবে, তুমি যেখানে থাকো না কেন। সেটাকে যখন অন্য একজন রিপোর্ট করছে স্পিচটাকে, সেটা জানতে হবে। টেন্সের চেঞ্জেস কিন্তু অ্যাজ ইউজুয়াল, শুধু মাঝে দেখতে হবে কথাগুলো চেঞ্জ, ঠিক আছে? এই যে রিমার্ক কথাটা ইউজ হচ্ছে, Sam remarked that people would go to him there. Sam এই কথাটাকে তুলে ধরছে কি, যে মানুষ তোমার কাছে সেখানেও যাবে, তুমি যেখানেই যাও না। এই জিনিসগুলোকে একটু ভালো করে দেখে শুনে পড়তে হবে, ঠিক আছে? কনভারসেশন ডায়ালগ তো আগেও আমি দেখলাম, সেটা করা হলো। ডায়ালগ আগেরটা ছিল কনভারসেশন, এটা হচ্ছে ডায়ালগ। ডায়ালগ কনভারসেশন তফাৎ কি? ডায়ালগ দুজনের মধ্যে হবে, দুজনের বেশি কেউ থাকবে না। দেখো, Rohan, my dear brother, welcome. How are you? Sohan, I am fine. How about you? Rohan, good. What brings you here? Sohan, I need a favor. Rohan, for yourself? Sohan, yes. Rohan, then let me know about it. Sohan, thanks. এটা টোটাল হলো একটা ডায়ালগ, দুজনের মধ্যে একটা ডায়ালগ হলো। এবার এটাকে রিপোর্ট করছে। Rohan welcomed his dear brother Sohan and asked him how he was doing. ঠিক আছে? Sohan replied that he was fine and asked Rohan about his well-being.
Rohan replied that he was doing good and asked Sohan why he had come. Sohan replied that he needed a paper from Rohan, at which Rohan asked if it was for Sohan. Sohan replied it was for him and Rohan asked him to tell him about it. Sohan expressed gratitude by saying, এটা হলো পুরো যে কোন ডায়লগটা সেটা রিপোর্ট করা ইনডাইরেক্ট। ঠিক আছে, কোনটা আলাদা আলাদা নয়, এটা যখন ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করা হচ্ছে তখন এটা চেঞ্জেসটা কিরকম হতে পারে সেটা দেখা হচ্ছে, বাট মিনিংটা একই থাকছে। ঠিক আছে, ক্লিয়ার, বোঝা গেছে? তাহলে আমি কিছু এক্সাম্পলে যাচ্ছি। ওকে, স্টার্ট করছি আমি তাহলে। He said, I worked hard. He says, I worked hard. না, এখানে he had says আছে, প্রেজেন্ট টেন্সে আছে রিপোর্টিং। রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট টেন্সে থাকে তাহলে ভেতরটা অ্যাজ ইট ইজ থেকে যাবে। তাহলে কি হবে? He says that he worked hard. এখানে যদি সেড থাকতো তাহলে হ্যাড হয়ে যেত। ঠিক আছে, নেক্সট, he said I can finish this in 1 hour. বলো, he said that he would finish that in 1 hour. Now option A. Next, he said a dog is running after the cat. Follow, follow. He said that a dog was running after the cat. Next, 4. Ram said the book has been. কেন? এটা তো প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে, চেঞ্জ হয়ে পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। তো was running after the cat কিছু হবে না, has been কেন হবে? এটা যদি পাস্ট কন্টিনিউয়াস। Ram said the book has been printed. Ram said that the book had been printed. Shanti said Shita has a fine picture. Shanti said that Shita had a fine picture. Ram said honesty is the best policy. Ram said that honesty is the best policy. Option D. 7. He said the earth moves round the sun. He said that the earth moves round the sun. Option A. She said Mohan wrote a book. Option B. She said that Mohan had written a book. Number 9. He said she wept when she saw her dead child. Option A. He said that she had wept when she seen her dead child. Option A. Next, he said he was writing a letter. Option D. He said that he had been written a letter. He said Ram has slept. He said that Ram had
slept. বলো দশেরটা D. She said that Mohan had written a book. Option B. ঠিক আছে? 11. He said Ram has slept. Option B. He said that Ram had slept. 12. I said I had been working hard. I said that I had been working hard. Option D. 13. He said he will work hard. He said that he would work hard. He would work hard. Option A. Option A. Option C তে work আছে উডের পরে work বসবে না প্রেজেন্ট ফর্মটা বসবে নেক্সট He said I will be writing to him soon. He said that he would be writing to him soon. Option B. He said the boy writing আছে. He said the boy shall come. He said that the boy should come. Option A. 16. I said I am leaving for Delhi. I said I was leaving for Delhi. Option B. Next. He said I am leaving for Delhi. Oh, 17. You said I am leaving for Delhi. You said that you were leaving for Delhi. Option B. He said I am leaving for Delhi. He said that he was leaving for Delhi. Option A. 19. He said to me, you have done your duty. He told me that I had done my duty. Option B. 20. He said to me, you have done your duty. He told you that you had done your duty. He said to you, he said to you, you have done your duty. কি হবে? ইউটা দেখো সেকেন্ড পারসন, তাহলে আমি সেকেন্ড পজিশনটাতে দেখবো ইউটা কাকে বলছে, তোমাকে বলছে, তাহলে তুমিই থাকবে। তাহলে কি হবে? ইউ সে হি told you that you had done your duty. Option C. তাহলে I হয়ে যেত you told me you have done your duty, তখন কিন্তু I হয়ে যেত। Next, you said to me he will help the poor. কি হবে? You told me that you said to me থার্ড পারসন আছে, থার্ড পারসন কি হবে? ব্যাপারটা কি হচ্ছে, তুমি আমাকে বলেছো যে সে হেল্প করবে, এখানে তুমি আমি ছাড়া থার্ড পারসন এসে যাচ্ছে, সে তার কথা বলছে, তাহলে কি হবে? You told me that he would help the poor. এখানে থার্ড পারসনটা আনচেঞ্জ হবে, কারণ থার্ড পারসন এখানে চলে আসছে। সুতরাং you told me that he would help the poor. Option B. Option C তে আছে helped, উডের পরে help হবে না। Next, 23. He said to you, they have set up a burgers
shop. He said he told you that they had set up a barber's shop. ঠিক আছে? Option A. I said he will write a letter. I said that he would write a letter. Option C. 25. He said, I am leaving today. He said that he was leaving that day. Option C. Sorry, option B. Sorry. Option B. Sorry. Option B. He was leaving that day. Next. 26. The teacher said the boy is working hard. The teacher said that that boy was working hard. Option A. She said, I am coming just now. She said that she was coming just then. Option C. 28. He said, I want this book. He said that he wanted that book. Option A. 29. He said, I shall build a house there. He said that he should build a house here. And here option. এটা there ওটা লাস্টেই হবে কারণ আছে যেটা I should build a house there. তো এখানে কি হবে? আইটা হবে না। ও he should build a house there. এখানে একটা here হলো কিন্তু চেঞ্জ হয় মানে ওটা তো কোনো হয় প্রিন্টিংটা হয়নি। Number 30. He said to me, you have selected your book. He told me that I had selected my book. Second person আছে তো second positionটাই দেখবো কি হয়ে যাবে ইউটা চেঞ্জ হয়ে যাবে I had selected my book. The teacher said, Ram, you are wasting your time. কি হবে? Teacher told Ram that he was wasting his time. আচ্ছা কারণ যেহেতু ডাইরেক্ট স্পিচে ইউ আর ওয়েস্টিং ইওর টাইম বলেছে যেহেতু সেকেন্ড পারসন আছে তাহলে রিপোর্ট স্পিচে কি দেখবো তো সেকেন্ড পজিশনটাই দেখবো আর ওখানে কি আছে রাম তাহলে কি হবে হি ওয়াজ ওয়েস্টিং হিজ টাইম নেক্সট 32 he said to him 31 option D he was wasting his time 32 Hari said to Ram you gave me a book Hari told Ram that he had given. He had option B. He told Ram that he had given him a book. Here, first return for Ram, second return was Hari's journal. Option B. Next 33. He said, I am hard up. I cannot afford a new car. Change hoye ki hobe? He said that he was hard up and could not afford a car. New car. Or new coat. Sorry, coat আছে তাহলে অপশন কি হবে অপশন এ হবে দুটোই অপশনে ঠিকই আছে he said that he was hard up that he could not afford a new coat অপশন এ তে দুটো আনসার আছে দুটোই কারেক্ট 34 the boy told his father that his examinations was over চেঞ্জ হবে কি দেখো এখানে আবার ইনডাইরেক্টে করে দেওয়া আছে এটা তোমাকে হবে ডাইরেক্টে আসতে কি হবে the boy told his father that his examination was over the boy said to his father comma inverted comma my examination is over option C
She told me that she was anxious to go home because her mother was ill. She said to me, comma, inverted comma, I am anxious to go home because my mother is fine. Option D. She said to me, I am anxious to go home because my mother is ill. এখানে is আছে বলে চেঞ্জ হয়ে ইনডাইরেক্টলি was হয়ে যাবে। সো অপশন ডি। আরেকটু বলে দেওয়া যাক। 36. Mohan says the school will remain closed tomorrow. Mohan says the school will remain closed tomorrow. Mohan says that the school will remain closed tomorrow. Tomorrow now change হয় শুধু next day হবে। বাকিটা সব as it is same থাকবে। will হবে কারণ রিপোর্টিং ওয়ার্ড says আছে প্রেজেন্ট টেন্সে। সুতরাং ওখানে আমরা will থেকে যাবে। নেক্সট অপশন এ। Next, he said to us, are you going away today? এবার কোশ্চেনে যাচ্ছি। He said to us, are you going away today? He asked us if we were going away that day. Option B. 38. I said to him, will you lend me 10 rupees? I inquired of him whether he would lend me 10 rupees. এখানে জানতে চাইছি, জিজ্ঞাসা করছি তুমি লিখতে পারবে মানে 10 টাকা। তো এখানে হবে inquired of. Option C. 39. He said to me, do you know his name? Again, he asked me if I knew. Option A. He asked me if I knew his name. If বলতে পারি তাহলে ওয়েদারটা বলতে পারি কারণ যেহেতু এখানে জানতে চাওয়া হচ্ছে। ঠিক আছে। I said to him, what are you doing? কি হবে এখানে দেখো। I asked him what he was doing. Option B. What he was doing. 41. I said to him, when did your school close? I asked him when his school was closed. Option না অপশন এখানে হবে অপশন ডি। অপশন ডি কারণ দুটোই পাস্ট টেন্সে আছে। ফার্স্ট একটা সেড ফার্স্ট টেন্সে, সেকেন্ড এ কি আছে রিপোর্টেড স্পিচের ডিড আছে। তাহলে কি হবে I asked him when his school had closed. Option D. The teacher said 41D. 41D. 42. The teacher said, what is the matter? The teacher asked what the matter was. Option A. 43. I said to him, what are you doing? Have you seen students' paper? I asked him what he was doing and whether he had seen that accident. Have you seen her? Whether he had seen that this paper? Option C. Have you seen today's paper? Have change join had হয়ে যাবে। Have you seen had? Whether he had seen today change হয় that this paper. Okay, option C. 44. She asked him if he would do it for her. She said to him
Will you do it for me? Option A. Will you do it for me? হ্যাঁ, এখানে একটা কি আছে, এখানে একটা বি হবে, কারণ তবে বি থাকলে তবে এটা চেঞ্জ হয়ে পরে বার হয়ে যাবে। নেক্সট 45 মাদার্স, এই যে বললাম একটু আগে বলছিলাম যে এই ছোট ছোট চেঞ্জেস গুলোই থাকবে, খুব মাইনরলি দেখে দেখে কিন্তু তোমাদের ফিল আপ মানে আনসার গুলো করতে হবে। 45 mother said to me, do you know where your sister is? Mother the mother said to me, do you know where your sister is? Mother asked me whether I knew where my sister was. Option B. এখানে জানতে চাইছে, মা জানতে চাইছে যে তুমি কি জানো তোমার বোন কোথায়? তার জন্য এখানে if বসবে না, whether বসে যাবে। Whether I knew where my sister was. Option B. 46. The teacher said, Rama, why are you late today? The teacher asked Rama why he was late that day. Option D. Sorry, option B. Option B. No. আচ্ছা, এখানে অপশন এটাও হতে পারে আবার সিটাও হতে পারে, ঠিক আছে? both are correct. The teacher inquired of Rama why he was late that day. দুটোই হতে পারে, এ আছে দুটোই হতে পারে। 47 I said to him, when will you return? I asked him when he would return. Option D. 48 he said to his servant, go away at once. He ordered his servant to go away at once. Option A. He said to his friend, please lend me your book. He requested his friend to lend him his book. Option B. Please attend the request of it. Option number 50. I said to him, look at this picture. I asked him to look at that picture. Option C. ঠিক আছে, তারপরে থাকবে 50। আচ্ছা, কারো কোনো ডাউটস আছে অনলাইনে?